আল্লাহর রসুল বলতেছে, হ্যাঁ, যদি আমি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারি তাহলে তোমরা আমাকে বিশ্বাস করবে তো? সকল বলে, হ্যাঁ। আরে চাঁদকে দ্বিখণ্ডিত করা এটা কি কোনো সোজা ব্যাপার? তো আল্লাহর রসুল সরওয়ারে দো আলম নবী চাঁদের দিকে তাকালেন। আল্লাহর রসুলের ডান হাতটা উঠাইয়া এভাবে শাহাদাত আঙ্গুলি উঠাইয়া বললেন, আইয়ুহাল কমর, ওই চাঁদ দুই টুকরা হয়ে যা। সুবহানাল্লাহ পড়েন। ও চাঁদ দুই টুকরা হয়ে যা। সাথে সাথে আসমানের ঝলমলে পূর্ণিমার চাঁদ দুই খণ্ড হয়ে যায়। এক খণ্ড হেরা পর্বতের ডান পাশে পড়ে যায়। সুবহানাল্লাহ। আরেক খণ্ড হেরা পর্বতের বাম পাশে পড়ে যায়। পূর্ণিমার চাঁদ ঝলমল করতেছে, পুরা মক্কা নগরী আলোকিত। কিন্তু হেরা পর্বতের দুই পাশে যখন পড়ে যায় তো পুরা মক্কা অন্ধকার হয়ে গেছে। এবার লোকজন বলা বলি শুরু করছে, কিয়ামত হয়ে গেছে মনে হয়। চাঁদ আসমানে নয়, ইকতারাবাতিস সাআ। আল্লাহ তাআলা এই ঘটনাটাকে কোরআনে কারীমের সূরা আল কমর 54 নম্বর সূরার সর্বপ্রথম আয়াতে স্থান দিয়েছেন। আল্লাহ বললেন, ইকতারাবাতিস সাআ ওয়া ইনশাক্কাল কমর ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। আল্লাহু আকবার। ইকতারাবাতিস সাআ, কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে, কিয়ামত সংগঠিত, চন্দ্র দ্বিখণ্ডিত। আরে চাঁদ দুই টুকরো হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে। সহিহ বুখারী 3636 নম্বর হাদিস, 3636 নম্বর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীটা আবু হুরায়রা বর্ণনা করেন। চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার পরে আল্লাহর রাসূল বলেন, ইশহাদু ইশহাদু, তোমরা সাক্ষী থাকো, তোমরা দেখো আমি মুহাম্মদ চাঁদকে দ্বিখণ্ডিত করে দিলাম। আল্লাহর রাসূল চাঁদ দ্বিখণ্ডিত কইরা আবার বলে, চাঁদ তুমি যেখানের চাঁদ ওখানে চলে যাও। সবাই দেখতেছে, মক্কার কাফেররা, মুসলমানরা সবাই দেখতেছে। গারে হেরার দুই পাশ থেকে আবার দুইটা চাঁদ, দুইটা টুকরা এভাবে আস্তে আস্তে মিলিত হইয়া এক হইয়া চাঁদ চাঁদের জায়গায় চলে গেছে।